নিয়ে নিচ্ছি গোলমরিচ, এবার এটাকে ক্রাশ করে নেব। গোলমরিচ গুঁড়ো হয়ে গেছে, একটু দানা দানা রেখেছি, দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এরকম রেখেছি। ঘি, 1 কিলো বোনলেস চিকেন নিয়েছি, এই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি এই ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করব। মাঝারি আছে নাড়িয়ে চাড়িয়ে এটাকে 4-5 মিনিট একটুখানি ভেজে নিতে হবে। 4-5 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর মাঝারি আছে, দেখুন জল বেরিয়েছে, এর মধ্যেই আমি দিয়ে দেবো কি আদা বাটা 1 চামচ দেবো। ভরা ভরা আদা, এখানে যেহেতু 1 কিলো মাংস আছে সেই অনুযায়ী দিয়েছি ভরা ভরা 1 চামচ আদা বাটা। আর মুরগির মাংসে রসুন বাটা সবসময় একটু বেশি দেবে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন রসুন বাটা। এটা দিয়ে আবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। বাড়িয়ে দেবো যেহেতু অনেকটা জল বেরিয়ে গেছে, এখনও কিন্তু লবণ টবণ কিচ্ছু দেয়নি। এবার এটাকে আমি আঁচটাকে বাড়িয়ে নিয়ে আমি রান্না করব। এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা যেটুকু লবণ খান সেই অনুযায়ী দেবেন লবণ। আর দেব ধনে গুঁড়ো 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দেবো। আর দেবো হচ্ছে ওই যে গোলমরিচ আমি যেটা ক্রাশ করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়ো, এটাও আপনারা ঝাল অনুযায়ী দেবেন, মানে এরপরে এখানে কাঁচা লঙ্কার ব্যবহার আছে, সুতরাং আপনারা পরিমাণটা বুঝে দেবেন। এবার আঁচ বাড়িয়ে আমি পুরো জলটাকে শুকিয়ে নেবো। এক্সট্রা জল আমি এখন দেবো না, যেহেতু মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে। আর যদি আপনারা এখানে মনে করেন জল বেরোয়নি তাহলে আপনারা এখানে এক্সট্রা জল একটু দেবেন। আমি এটাকে হতে দেবো 3-4 মিনিট। 3-4 মিনিট এটা ফুটবে। এই যে ঢাকনা তুলে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো, অনেকটাই জল শুকিয়ে এসছে, জল শুকিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি 1 চামচ মতন ধনে পাতা কুচি দেবো, একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আমি আবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি টক দই। এখানে আপনারা যেরকম টকটা খাবেন সেই অনুযায়ী এখানে 4 চামচ দিলাম, 4 থেকে 5 চামচ দিলাম। দিয়ে আবার এটাকে হতে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি এই 1 বাটি মতন জল। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন, মানে মাংসটা যাতে সুসিদ্ধ হয়। আর এটা একটু মাখা মাখাই হয়, এটা ঝোল হয় না। এবারে আমি এটাকে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আবার 3-4 মিনিট মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। রান্না হয়ে গেছে মোটামুটি। এইটুকু গ্রেভি আমি রাখবো, কারণ রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, যেভাবেই খান না কেন, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে এইটুকু গ্রেভি লাগবে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো অন্য জায়গায়। চলে যাচ্ছি পরের স্টেপে। আমি একটা ফোড়নের প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এই পুরো রান্নাটা কিন্তু আগে 1 চামচ জাস্ট ঘিতে হয়েছে। আপনারা যদি মনে করেন একটু বেশি ঘি দিতে পারেন, না হলে আর 1 চামচ ঘিতেই হয়ে যাবে। এবার এটা গরম হলে পরে, ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু রসুন। আমার কাছে রসুন বাটা ছিল, আমি রসুন বাটাটাও দিয়েছি। আপনারা রসুন কুচি থাকলে কুচি ব্যবহার করতে পারেন। গ্যাস নিভিয়ে দিয়েছি, নাহলে ঘি পুড়ে যাবে। একটু ভালো করে এটাকে ভাজতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এই রসুন ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো একটু নাড়িয়ে নিয়ে যাবে। এবার এর মধ্যে আরেকটু দেবো আমি লঙ্কা কুচি, আর দেবো একটু
ধনেপাতা কুচি। আর আপনারা যদি একটু টক খেতে পছন্দ করেন এর মধ্যে এখন এইভাবেই লেবুর স্লাইস দিয়ে দেবেন, একটা কি দুটো আপনাদের পছন্দ মতন লেবুর স্লাইস দিয়ে দেবেন। ব্যাস এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। নামাবার আগে দিয়ে দেবো এরকম আদার কুচি দিয়ে নাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো।